হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার কি করে বুঝবো এই গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন, কি করে বুঝবো? বিষয়বস্তু আলোচনা করো। এই যে গল্পটা ভীষণ মজার, তোমরা পারলে একবার ভালো করে প্রথমে রিডিং পড়ে নিও, ভীষণ মজা পাবে। এরপরে বিষয়টা হচ্ছে একটু গভীর, মানে এখানে একটা শিশুর মনস্তত্ত্ব নিয়ে লেখিকা কথা বলেছেন, তো আমরা সেটাই মূলত তোমাদের সামনে তুলে ধরবো। এই আলোচনা যদি তোমরা ভালো করে বুঝে ফেলো তাহলে এই গল্প সংক্রান্ত যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে। আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পটি মূলত ছোটদের মনস্তত্ত্ব ও বড়দের দ্বিমুখী আচরণ এবং সমাজের তথাকথিত ভালো ছেলে হওয়ার ধারণার অন্তরালে থাকা বাস্তবতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের মূল চরিত্রের নাম বুকু, সে কিন্তু একটা ছোট্ট স্কুল পড়ুয়া বালক। এখন মূল কাহিনীটা কি? বড়দের দ্বিমুখী শিক্ষা, মানে বড়রা মুখে এক বলে করে কিন্তু অন্য কিছু। তো সেইটাই এখানে খুব কদর্যভাবে উঠে এসেছে। দেখো, বুকুর বাবা মা এবং শিক্ষকেরা তাকে সবসময় কি শিক্ষা দিয়েছেন? যে সবসময় সত্যি কথা বলবে, কারো কাছে কিছু গোপন করবে না। সরল মনা বুকু বড়দের এই শিক্ষাকেই কিন্তু পরম সত্য বলে মেনে নিয়েছে। কিন্তু এই সত্য মেনে নেওয়ার পর তার সাথে কি ঘটলো আমরা আলোচনায় জানবো। বাস্তব ও শিক্ষার সংঘাত। একদিন বুকুর বাড়িতে উত্তরপাড়া থেকে তাদের ছেনু বেনু মাসিরা বেড়াতে আসেন। তো সেই দিন বুকুদের সিনেমা দেখার একটা টিকিট আগে থেকেই কাটা ছিল। এখন মাসিরা এসে পড়ার ফলে সিনেমা দেখার পরিকল্পনা মোটামুটি জলে যাওয়ার উপক্রম। এই সমস্যার ফলে বুকুর মা কিন্তু বেশ বিরক্ত, কিন্তু বুকুর মা মুখে মাসিদের স্বাগত জানালেও মায়ের বিরক্তির স্বগতোক্তি বুকুর মাসিদের কাছে কিন্তু সে ফাঁস করে দিয়েছিল। অর্থাৎ মুখে তিনি মাসিদের সামনে বেশ ভালো আছেন, কেমন আছেন, কতদিন পর এলেন, আসুন বসুন, আহারে বাহারে করছেন, কিন্তু অন্তরালে মানে ওই মাসিদের আড়ালে তিনি কিন্তু যথেষ্ট বিরক্ত এবং তাদের ওপর ভীষণ রাগ উষ্মা প্রকাশ করছেন, এবং সেটা ছোট্ট বুকু দেখে ফেলে। এবং যার ফলে কি হয়, সে সেইটা মাসিদের সামনে একসময় বলেও ফেলে যে হ্যাঁ, আজকে আমাদের সিনেমা দেখার একটা প্ল্যান ছিল, আগে থেকে টিকিট কাটাও ছিল, তোমরা এসে পড়ার জন্য মা একটা বিরাট সমস্যায় পড়েছে। এবং এই যে সত্যি কথা বলে দেওয়ার একটা প্রবণতা, এর ফলে কিন্তু মাসিদের সামনে মা ব্যাপক অস্বস্তিতে পড়েন। এরপর হচ্ছে শাস্তি ও বুকুর মনের প্রশ্ন। অতিথিরা চলে যাওয়ার পর বুকু মায়ের কাছে মার খায় এবং পরে অফিস ফেরত বাবা বুকুর কাণ্ড জেনে বুকুকে আরও মারে। এবার ব্যাপারটা হচ্ছে বুকু কিছুতেই বুঝতে পারছে না যে এইভাবে তাকে মারধর করা হচ্ছে কেন। তাকে তো ছোট থেকে সকলে শিখিয়েছে যে সবসময় সত্যি কথা বলবে এবং সেটা একটা ভালো জিনিস। তা সেই সত্যি বলার জন্য হঠাৎ তাকে কেন মার খেতে হচ্ছে, এইটা বুকু বুঝতে পারছে না। মানে সে ছোটবেলা থেকে তার বাবা মায়ের কাছেই শিখলো যে না, সকলের সামনে সত্যি কথা বলতে হয়, বা সত্যি আসল জিনিস, ভালো বাচ্চারা বা ভালো শিশুরা সবসময় সত্য কথা বলে। কিন্তু সেই সত্য কথা বলার জন্য প্রশংসা তো সে পেলই না, উল্টে বাবা মা যে শুনছে সেই তাকে মারধর করছে। এর কারণ কি? তো ওই কারণ তো আমরা অবশ্যই জানবো বাকি আলোচনায়। তার আগে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ক্লাস 8-এ উঠে পড়েছো তোমরা, এবার পড়াশোনার চাপ বাড়ছে। হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান এই সমস্ত বইগুলো বেশ মোটা হয়ে গেছে। এই সহায়িকা দেখে তোমরা বেশ ভয় পাচ্ছ আর পড়াশোনা কমিয়ে দিচ্ছ। দেখো, এরকম করলে তো চলবে না, রেজাল্ট খারাপ হবে। তাই তোমাদের দুশ্চিন্তা দূর করতে আমরা মানে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। থাকছে ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের ওপর। একে আমরা বলছি এক নজরের শর্ট নোটস। একদম ঠিক শুনছো। অর্থাৎ তুমি যে সহায়িকা মোটা দেখছো বা যা তোমার সিলেবাসে রয়েছে, সেই সব কিছুকে আমরা একদম সংক্ষিপ্ত আকারে মানে মাত্র 20 পাতার মধ্যে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের কাজ হবে ভালোভাবে পড়ে ফেলা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে বিনা বাধায় ভালোভাবে আনসার লিখতে পারবে। তো কি রয়েছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে যে পয়েন্টসগুলো থেকে প্রশ্ন আসে সেই পয়েন্টসগুলোকে আমরা এখানে একত্রিত করেছি। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর
টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যেটা যেটা কিনতে চাইছো সেই সাবজেক্টগুলোর নাম লিখে পাঠাও। আর যদি তোমরা তিনটেই কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার, তাহলে সেটাও মেনশন করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম বাকি আলোচনায়। গল্পের শেষে বুকুর মনে এক গভীর দ্বিধা ও প্রশ্ন জেগে ওঠে যে কী করে বুঝবো কখন কোন সত্যিটা বলতে হয় আর কেনই বা কোনো সত্যিকে গোপন করতে হয়। তাই এই যে গল্পটা, হয়তো তোমাদেরও ছোটোবেলায় অনেকের সাথে এটা ঘটেছে, এর মধ্যে দিয়ে লেখিকা আমাদেরকে বলতে চাই যে বড়দের সমাজে অনেক ভণ্ডামি আছে, অনেক দ্বিচারিতা আছে। মানে আমরা মুখে যা বলি সবসময় সেটা করি না। আমরা হয়তো বলি যে না, সবসময় সত্যি কথা বলা উচিত, তাহলে সবাই ভালো বলবে, কিন্তু আমরা নিজেরাই কর্মক্ষেত্রে বা অনেক সময় বাড়ির মধ্যেই বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিই, এবং সেটাই আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। যখন সেইটা কেউ করে না, মানে ধরো কোনো ছোট বাচ্চা সেই হ্যাবিটটাকে ব্রেক করে সত্যি কথাটা বলে দেয়, তখন আমরা সপাটে যেন একটা চড় খাই। সেই কারণে আমাদের রাগ আরও বেড়ে যায়, এবং ওই বুকুর বাবা মার মতো আমরাও যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, মানে যারা সৎ বা সত্যি কথা বলছে, তাদের ওপর নিজেদের যে ফ্রাস্ট্রেশন বা অস্বস্তিটা মারধর করে বের করি। তাই এই জায়গায় লেখিকা একটা ব্যঙ্গাত্মকভাবে বলতে চেয়েছেন যে বড়রা যে নীতিশিক্ষা দিচ্ছে তা আগে তাদের নেওয়া উচিত, তারপর যেন তারা শিশুদেরকে এটা দেয়। কারণ শিশুরা কিন্তু সহজ সরল, তারা যেটা শুনবে সেটাই বিশ্বাস করবে এবং সেটাই ফলো করার চেষ্টা করবে। প্রত্যেকটা শিশুই তাই। তাই শিশুদের মনকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে তোলা হচ্ছে যেভাবে, সেইটার এগেনস্টেই লেখিকা আমাদের কাছে এই সুন্দর মিষ্টি গল্পটা উপস্থাপন করেছেন। আজকের আলোচনা তো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই গল্প সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক। যদি সেই পর্বগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কের মাধ্যমে পর্বগুলো শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।